আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। প্রকাশিত হলো লোকসভা নির্বাচনের ফলাফল। উত্তরের অন্যান্য স্থানের সঙ্গে গেরুয়া রঙে ভরসা রাখল তিস্তাপাড়ের আমজনতা। গেরুয়া আবিরে ঢাকা পড়ল জলপাইগুড়ি জেলা। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে জয়ের খুশি ভাগ করলেন বিজয়ী জয়ন্ত কুমার রায়। ডিজাস্টার ম্যানেজমেন্টে রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসের জয় জয়কারের মধ্যে জলপাইগুড়ি আসনে পরাজয়ের গ্লানি স্বীকার করলেন জেলা সভানেত্রী মহুয়া গোপ। এবার আসছে বিস্তারিত সংবাদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে জলপাইগুড়িতে সকাল থেকেই বৃষ্টি, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকও দেখা গেল। যদিও বৃষ্টি এবং বিদ্যুতের ঝলকানি উপেক্ষা করে জলপাইগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ভোট গণনা কেন্দ্রে আসেন ভোটকর্মীরা। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল জলপাইগুড়ির গণনা কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরাও। সকাল সকাল গণনা কেন্দ্রে চলে আসেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। সিপিএম প্রার্থী দেবরাজ বর্মনও উপস্থিত ছিলেন। সকালে চলে এলেন, কতটা প্রত্যয়ী? আমি তো আমার প্রত্যয় ছিল, এখনো আছে। হ্যাঁ, আমি সবসময় প্রত্যয়ী। হ্যাঁ, টিল দ্য লাস্ট ব্রেথ, মানে শেষ, মানে ভোটারের ভোটটা কাউন্টিং না হওয়া পর্যন্ত আমি প্রত্যয়ী। 7 মাসের মধ্যে আবার একটা নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে আজকে, কতটা উচ্ছ্বসিত? আকাশ তো মেঘলা। আকাশ মেঘলা, সবই ঠিক আছে। তারপরে এই মেঘলা আকাশের পরেই সূর্য উঠবে, ঠিক আছে তো। হ্যাঁ, আমি উচ্ছ্বসিত এই জন্যই যে 6 মাস পরেই বা 7 মাস পরেই আরেকটা ইলেকশনের সম্মুখীন হলাম, ভালোই লাগছে আমার। বৃষ্টি উপেক্ষা করে আমরা সবাই এসেছি এখানে, যে চরম পরিমাণে আশাবাদী আমরা আগাগোড়াই ছিলাম। তো আজকের দিনে জনগণের যে রায় সেটা প্রতিফলিত হবে। তো আমরা এই রায়ের ব্যাপারে, যে জনগণের রায় আমাদের পক্ষে হবে, সে ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে আশাবাদী। কি বার্তা দেবেন মানুষ শান্তি বজায় রেখে, এই যে আফটার কাউন্টিং যেই জিতুক না কেন, তারপর কি বার্তা দেবেন? না দেখুন, এটা বিশেষ করে আমাদের জলপাইগুড়ি কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে এবং তার বাইরেও আমাদের সব জায়গাতেই, যে যাতে ভোটের ফলাফল যাই হোক সেক্ষেত্রে যাতে মানুষ কোনো প্ররোচনায় পা না দেয়, কোনো ষড়যন্ত্রে মানুষ যাতে পা না দেয়, সেই জন্য মানুষের কাছে আবেদন রাখবো। কি আবেদন? কোনো প্ররোচনায় যাতে পা না দেয়। বিভিন্ন প্রতিক্রিয়াশীল শক্তি তারা ভোটের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে তারা বিভিন্নভাবে সন্ত্রাস করার চেষ্টা করে গরিব মানুষের উপরে। তো সেটা চেষ্টা সেই প্ররোচনায় যাতে মানুষ পা না দেয়। আর দ্বিতীয়ত, আমাদের পার্টি কর্মীদের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা সব রকমভাবে প্রস্তুত আছি। তো সেই ক্ষেত্রে আমাদের তো সব রকম প্রস্তুতি আছে। তো সেক্ষেত্রে আমরা সেই ব্যাপারে কোনোভাবে আজকের আবহাওয়া সেরকম তো হওয়ারই ছিল। তো সেক্ষেত্রে আমাদের যারা এজেন্ট আছেন, যারা বা অন্যান্য কমরেড, তারা সবাই অলরেডি জড়ো হয়ে গেছেন। তো আমরা ঢুকে যাচ্ছি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট গণনার কাজ শুরু হয়। সকাল থেকেই ছিল ঝিরঝিরে বৃষ্টি। জানা গিয়েছে প্রতিটি বিধানসভার জন্য 2টি করে ঘর বরাদ্দ ছিল। মোট 15 রাউন্ড গণনা চলে। গণনাকে কেন্দ্র করে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছিল। জেলাতে থানাগুলিতে মোট 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ভিতরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট গণনা চলে এই দিন। উত্তরের অন্যান্য স্থানের সঙ্গে গেরুয়া রঙেই ভরসা রাখল তিস্তাপাড়ের আমজনতা। 2019 সাল থেকে ভোটের সংখ্যা কমে গেলেও রাজ্য জুড়ে ওঠা সবুজ ঝড়কে কিছুটা হলেও যেন ফিকে করে দেয় উত্তরের গেরুয়া ঝড়, যার মধ্যে অবশ্যই যুক্ত হয়েছে তিস্তাপাড়ের জলপাইগুড়ি লোকসভা আসনের গণদেবতারাও। 2019-এর পর 2024 সালেও জলপাইগুড়ি লোকসভা আসনে জয়ী হলেন পেশায় চিকিৎসক ডক্টর জয়ন্ত কুমার রায়। মঙ্গলবার সকাল থেকে গণনা শুরু হয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী নির্মল চন্দ্র রায়কে প্রায় ৮৬,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করে অবশেষে শেষ হাসি হেসেছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়।
তো জিতেই গেছি প্রায়, মানে ডিক্লেয়ার করা এখন শুধু জাস্ট বাকি আছে। সবগুলো রাউন্ডে আমরা অনেকটাই মার্জিনে জিতে আছি এবং লাস্ট খবর পাওয়া পর্যন্ত আমি 83 শুনেছি, যেটা লাইকলি টু বি ইনক্রিজড এবং সেটা মেবি মাল্লা কর্মর, এইটুকু পর্যন্ত আমার কাছে ইনফরমেশন আছে। আশা করছি 7টার মধ্যে আমরা সার্টিফিকেট পেয়ে যাব, তখনই ফাইনাল বলতে পারবো যে মার্জিনটা আমার এক্স্যাক্টলি। দক্ষিণবঙ্গের ফলাফল এতটা খারাপ হলো না, আমি একটা জিনিস দেখুন, আমি দক্ষিণবঙ্গের ব্যাপারটা নিয়ে অতটা বেশি করিনি, কারণ আমি তো নিজে ওখানে ভোট পরিচালনা করিনি। তবে অনেক জায়গায় আমি গিয়েছিলাম যেটা মনে হয়েছিল যে দক্ষিণবঙ্গের মানুষও আমাদের সাথে আছে। জানি না তারা ভোট দিতে যেতে পারেনি নাকি, বা তারা ভোট দেয়নি, এরকমও কিছু হতে পারে। যারা আমার মনে হয়েছিল তারা আমাদেরকে সাপোর্ট করে, সুতরাং সেই থেকে আমার এক্স্যাক্টলি বলা সম্ভব না। তবে নিশ্চয়ই আমাদের আগামী দিনে আমরা ভালো করব। দাদা 100 দিনের টাকাটা কি ফ্যাক্টর কোনো মনে হলো? নো 100 দিনের কাজের টাকা যদি হতো তাহলে আপনি দেখুন জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কে বলে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর মানে বালুরঘাট আর কি, উত্তর মালদা, আমরা তো যেরকম ছিলাম সেরকমই আছি। একটা সিটি আমাদের করেছে। মার্জিনটা দেখুন, মার্জিনটা কমলো। এক নম্বর হচ্ছে দেখুন, আমার সময়টা, আমি প্রচারের সময়টা আমি নিজেও কনফিউজ ছিলাম, আমাদের পার্টির ওয়ার্কাররা তারাও কনফিউজ ছিল যে ওয়েদার আমি টিকিটটা পাবো কি পাবো না, এটা সবাই একটু মনমরা হয়ে গেছে। আর টাইমটা যখন আমার ডিক্লেয়ার করা হলো সেটাও আমার অনেকটা দেরি করে হয়েছে। এইটা হওয়াতে আমাদের সবাই যে এরকমভাবে ঝাঁপিয়ে পড়ার যে সময়টা, এই সময়টা আমরা কম পেয়েছি। যদি আরেকটু প্রচার করতাম মনে হয় আমাদের মার্জিনটা প্রচার করতে না। একটা জিনিস, হ্যাঁ, ভয় একটা স্বাভাবিক, মানসিকভাবে একটু তো থাকে। আমার মনে হয় এত ভয়ের কিছু নেই, আমরা কেন্দ্রে আছি, আমরাও তো আছি, আমরাও দেখে নেব। যদি আমাদের কর্মীদের উপর অত্যাচার হয়, এখনো আমরা যেরকমভাবে লড়াই করছি, ভবিষ্যতে আমরা করব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। মঙ্গলেই আল্টিমেটাম। 1.5 মাস ধরে চলা হাই ভোল্টেজ লোকসভা ভোটের ফল ঘোষণা হয় মঙ্গলবার। এনডিএর প্রত্যাবর্তন না পরিবর্তন আনবে ইন্ডিয়া, দিনভর চলে সেই দড়ি টানাটানি। ভারতে লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর বিজেপির উত্থানের আভাস দেওয়া হয়েছিল। ভোট গণনা শুরুর পরে তার প্রতিধ্বনি শোনা যায়। তবে বেলা গড়ানোর পরে আটকে রাখা শ্বাস ফেলার ফুরসত মিলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মীদের। এরই মাঝে ভিন্ন চিত্রের দেখা মিলল উত্তরে। বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, রাজ্যের উত্তরে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। এখানে এবার বিজেপি প্রার্থী গতবারের জয়ী ডক্টর জয়ন্ত কুমার রায়। তৃণমূলের হয়ে দাঁড়ান হেভিওয়েট প্রার্থী নির্মল চন্দ্র রায়। সিপিএম এর হয়ে লড়াই করেছেন দেবরাজ বর্মনও। তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় বর্তমানে ধূপগুড়ি কেন্দ্রের বিধায়ক। এবার এই কেন্দ্রে কোন রঙের দখলে থাকবে তা জানতে সকাল থেকে উৎসাহী ছিলেন জেলাবাসী। তবে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে জলপাইগুড়িতে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। শেষ রাউন্ডে বিজেপির জয় জয়কার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায় জয়ী হলেন। এই খবরে খুশির হাওয়া চারিদিকে। তবে প্রথম থেকে জয় নিয়ে আশাবাদী ছিলেন বিজয়ী। রাউন্ডে রাউন্ডেই খেলা হচ্ছিল গেরুয়া আবির। গণনা সমাপ্তির পর বিজয় উল্লাসে মেতে ওঠে বিজেপি শিবির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, 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 উড়বে দিকে গরি পতাকা উড়ছে, উড়বে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। 2024 সালে লোকসভা নির্বাচনে সারা রাজ্যে যেখানে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, সেখানে জলপাইগুড়ি আসনে পরাজয়ের গ্লানি স্বীকার করতে হয়েছে তৃণমূলকে। মঙ্গলবার নির্দিষ্ট সময় জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গণনা কেন্দ্রে ভোটের গণনা শুরু হয়। সারাদিন দীর্ঘক্ষণ অপেক্ষার পর একেবারে বিকেলের দিকে 15 রাউন্ড গণনা শেষে প্রায় 88,000-এর ওপর লিড পেয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। এই ব্যবধান রয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের নির্মল চন্দ্র রায়ের থেকে।
তবে জলপাইগুড়ি আসনে তাদের ভালো ফল হলেও সার্বিকভাবে রাজ্যে ফলাফলে সেভাবে খুশি নয় বিজেপিও। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই পরাজয় প্রত্যাশিত নয় বলেই দাবি করা হয়েছে। জেলা সভানেত্রী মহুয়া গোপ জানান, যেখানে সারা রাজ্যে দলের ফলাফল ভালো, সেখানে জলপাইগুড়িতে এমন ফল হবে আশা করা যায়নি। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় অনেকটা পিছিয়ে পড়েছে তৃণমূল। এমন পরাজয় এই ব্যবধানের অন্যতম কারণ হিসাবে ধরা যেতেই পারে। পাশাপাশি জলপাইগুড়ি সদর এবং ধূপগুড়ি শহরেও সেভাবে লিড পাননি তারা। পক্ষান্তরে গ্রামীণ এলাকা থেকে ভালো ভোট পেয়েছেন। তবে যেহেতু মানুষের এটি রায়, তাই মেনে নিতে হবে, এমনটাই জানালেন মহুয়া। দেখো, আমরা তো আশাবাদী বরাবরই ছিলাম, কারণ এটা তো নির্বাচন, এবার নির্বাচনের মানুষের রায় হয়। এটা 19-এর লোকসভার নিরিখে জলপাইগুড়ি, আজকে আমরা এখানে যেটা দেখতে পেলাম যে কোচবিহারে একমাত্র আমাদের প্রার্থী জগদীশ বসুনিয়া জিতেছেন, এবং এখানে জলপাইগুড়িও তো এখানে বিজেপির সাংসদ ছিলেন। আমাদের আলিপুরদুয়ার থেকে শুরু করে অন্যান্য সমস্ত রায়গঞ্জ থেকে শুরু করে সব জায়গাতেই যেটা দেখলাম যে আমরা যে আশাবাদী ছিলাম যে 19-এর যে নির্বাচন হয়েছিল সেইখানে প্রচুর ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী হেরেছিলেন। সেখান থেকে আমরা 21-এর বিধানসভা নির্বাচন এবং 21-এর বিধানসভার নিরিখে আমরা একটা ধরেছিলাম যে এই সিটটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে হয়তো কম ভোটের ব্যবধানে একটা হারজিত আসবে। স্বাভাবিক কারণে নির্বাচন হারজিত থাকবে, কিন্তু আজকে ফলাফলটা একটুখানি আমাদের কাছে অপ্রত্যাশিত হয়েছে। কারণ অল্প ব্যবধানে হার জিতের জায়গায় দেখলাম যে একটু ব্যবধানটা অনেকটা বেশিই হলো। কারণ 1,86,000 ভোট ছিল 19-এ, যেটা সেখানে আমরা 86,777 এরকম ভোটে আর কি আবারও আমরা আমাদের মানে ক্যান্ডিডেট যে নির্বাচন রায় পরাজিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি। তো সেই ক্ষেত্রে বিশেষ করে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আমরা যেটা ধরে নিয়েছিলাম, যেটা বিধানসভার নিরিখে একটা ভোট হয়েছিল তার একটা মার্জিন হিসাবে ধরে নিয়েছিলাম, সেখানে আমরা পিছিয়ে গেছি। এবং সেইটা অন্যান্য বিধানসভার মানে জলপাইগুড়ি সদরের ক্ষেত্রেও হয়েছে, এটা যেটা লোকসভার ভোটের নিরিখে সেই হিসাবটার একটু গরমিল হয়ে গেছে। আমাদের 86,000-এ তো তখনই ডাবগ্রাম ফুলবাড়ি, কিন্তু সেইটা তো আমাদের অনেকটা রিকভারি হয়েছিল পরবর্তী নির্বাচনগুলোর ক্ষেত্রে, কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ির ক্ষেত্রে এতটা পিছিয়ে যাওয়াটা এটা আমাদের কাছে অপ্রত্যাশিত। এবং মানুষের রায় এখন তো মেনে নিতেই হবে, সেটাই তো স্বাভাবিক। তো একদিক দিয়ে যেরকম খুব আশাবাদী ছিলাম যে আমরা এই নির্বাচন যে আগামী 5 বছরের জন্য আমাদের সাংসদ একজন নির্বাচিত হলে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে যে উন্নয়ন, সেই উন্নয়নের একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে একটা তালমেল সেটা থাকবে। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশক্রমে আমরা সাংগঠনিকভাবে বুথ স্তর পর্যন্ত যে আমাদের কর্মীরা যে লড়াইয়ের ময়দানে ছিলেন তারা করেছেন, কিন্তু কোথাও না কোথাও এই ভোটগুলো বিভিন্ন আঙ্গিকে হয়, তাই কোথাও না কোথাও একটা হিসেবের গরমিল হচ্ছে। এবং আশ্চর্যজনকভাবে আমরা ধূপগুড়িতেও সেটাই দেখতে পেলাম, কারণ আমরা কদিন আগেই যে উপনির্বাচনে সেখান থেকে আমরা জয়ী হয়েছি, সেখানেও যে পূর্ববর্তী লোকসভার একটা ধারা সেটা কিছুটা হলেও থেকে গেল। একটা ধূপগুড়ি বিধানসভার ক্ষেত্রে আমাদের বিধায়ক নির্মল চন্দ্র রাই হচ্ছেন ক্যান্ডিডেট হয়েছে, সেখানেও আমরা একটা বিশেষ করে টাউন এলাকা সবচাইতে, যেটা গ্রামীণ এলাকায় তৃণমূল কংগ্রেসের যে ভোট বেড়েছে, কিন্তু টাউন এলাকাগুলোতে যেখানে আমাদের মানে 21-এর বিধানসভা ক্ষেত্রেও যেটা ফলাফল তার থেকেও কিন্তু একটু খারাপ হয়েছে, যেটা জলপাইগুড়ি টাউন, ধূপগুড়ি টাউন, ময়নাগুড়ি টাউন, মানে টাউন এলাকা পৌরসভা এলাকাগুলোতে কিন্তু ফলাফলটা আমাদের প্রত্যাশিত নয়, মানে আশানুরূপ হয়নি, এটা আমরা প্রত্যাশা করিনি। হ্যাঁ, এই হারের পর্যালোচনা আমরা করব। মঙ্গলবার জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন জলপাইগুড়ি লোকসভা আসনের বাম প্রার্থী দেবরাজ বর্মন। তিনি বলেন, মানুষের রায় মাথা পেতে নিচ্ছে, তবে ঠিক কী কারণে এমন হয়েছে তা এখনই বলা যাচ্ছে না, তবে নিশ্চিত পর্যালোচনা করা হবে গোটা বিষয়টি। মানুষের রায় দিয়েছেন মানুষের রায় দিয়েছেন, সেটা মাথা পেতে নিতে হবে। আমরা যথেষ্ট আমাদের দলের আমরা যারা আছি কর্মীরা, আমরা খেটেছি, আমাদের মানে সবচেয়ে বেশি যেটা দেওয়া যায় সেই সীমানা অবধি গিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। তারপর মানুষ তার ফল দিয়েছেন, মানে তার মতামত প্রকাশ করেছেন।
কোন জায়গাটায় সমস্যা ছিল বলে মনে হয় জলপাইগুড়ির ক্ষেত্রে, যেটা আপনারা এক্সপেক্ট করেছিলেন কি যে এরকম একটা হতে পারে? না, এই রেজাল্ট আমরা অবশ্যই আমাদের এক্সপেকটেশন আরো বেশি ছিল। তো কিন্তু যেটা বললাম যে কারণ এখনই এই মুহূর্তে বলা সম্ভব না, সেটা বলতে গেলে সেটা ভুল হবে। তো সেটা দলীয় স্তরে পর্যালোচনা হবে, তারপর বার করা যাবে আর কি। সারা রাজ্যের পরিস্থিতি তো আপনাদের তো অনেকটাই পিছিয়ে রয়েছে, রাজ্যের মানুষের কি বলবেন? রাজ্যের মানুষের রায় দিয়েছেন এবং সেখানে আপনাকে দেখতে হবে গতবার এখানে যে গেরুয়া যে সিটগুলো ছিল ভারতীয় জনতা পার্টি, সেই সিট কিন্তু সিট সংখ্যা কমেছে। সুতরাং মানুষের যে আমাদের দল শুরু থেকে যেটা বলছে, শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, সারা ভারতের ক্ষেত্রে, যে বিজেপির মতো দল, হ্যাঁ, তারা যদি ক্ষমতায় থাকে, তারা গত 5 বছরে যেই দেশের গণতান্ত্রিক অধিকার মানুষের এবং তার সঙ্গে সংবিধানকে বিপন্ন করেছে, এবার যদি তারা সংখ্যাগরিষ্ঠতা নিরঙ্কুশভাবে পেত, তাহলে কিন্তু সেই গণতান্ত্রিক অধিকার আরও বিপন্ন হতো, হয়তো দেশের গণতন্ত্রটাই থাকতো না। এই কথা আমরা মানুষের কাছে নিয়ে যেতে পেরেছি, তার প্রতিফলন এই সর্বভারতীয় ক্ষেত্রে যে ফলাফলের ট্রেন্ড, তার মধ্যে ফুটে আসছে। খবরের জের খুঁজে পাওয়া গেল জলপাইগুড়ির এক টোটো চালকের কুড়িয়ে পাওয়া মানি ব্যাগের মালিককে। মানি ব্যাগের মালিক মুন্নি খাতুনের স্বামীর হাতে টাকা গয়না সহ ব্যাগ তুলে দিল কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকার টোটো চালক গৌরাঙ্গ রায় জলপাইগুড়িতে টোটো চালানোর সময় একটি মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন। সেই ব্যাগে নগদ টাকা, সোনার গয়না সহ এটিএম কার্ড এবং পরিচয়পত্র ছিল। টোটো চালক গৌরাঙ্গ রায় মানিব্যাগটি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে কোতোয়ালি থানার দ্বারস্থ হয়ে ব্যাগটি থানার আইসি সঞ্জয় দত্তের হাতে তুলে দেন। এরপরে পুলিশ মানি ব্যাগের মধ্যে থাকা পরিচয়পত্র দেখা প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করে সেই মানিব্যাগটি প্রকৃত মালিকের স্বামীর হাতে তুলে দিল। আমরা আমাদের পার্স হারিয়ে গেছিল আর কি, সেটার জন্য আমরা থানায় জিডি করেছিলাম। এইখানকার পুলিশ স্যার যে আছে ওনার তৎপরতায়, দাদা আছে আমাদের টোটো দাদা, তার তৎপরতায় আমরা জিনিসগুলো পেয়েছি। আমার অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সেগুলো আমার কাজের জিনিস ছিল। এবং তা বাদে আমাদের যে এখানকার টোটোওয়ালা দাদারা অনেক তাদেরকে অনেক ধন্যবাদ। যে স্যার আছে তাকেও ধন্যবাদ। ওনাদের জন্য এই লোকের প্রচেষ্টায় আমরা আমাদের জিনিস ফিরিয়ে দিয়েছি। আপনাদেরকে সকলকে অনেক ধন্যবাদ। আপনার নাম? অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রকাশিত হলো লোকসভা নির্বাচনের ফলাফল। উত্তরের অন্যান্য স্থানের সঙ্গে গেরুয়া রঙে ভরসা রাখল তিস্তাপাড়ের আমজনতা। গেরুয়া আবিরে ঢাকা পড়ল জলপাইগুড়ি জেলা। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে জয়ের খুশি ভাগ করলেন বিজয়ী জয়ন্ত কুমার রায়। ডিজাস্টার ম্যানেজমেন্টে রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসের জয় জয়কারের মধ্যে জলপাইগুড়ি আসনে পরাজয়ের গ্লানি স্বীকার করলেন জেলা সভানেত্রী মহুয়া গোপ। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।